গতকাল কিন্তু সকলেই গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছে। আপনি পেয়েছেন কিনা সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাননি, মানে যাদের আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে সেই কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে, তারা কিভাবে ফিরিয়ে আনবেন এবং যাদের আইডিতে লক অবস্থায় পড়ে আছে সেটআপটা পাচ্ছেন না, কিভাবে সেটআপ পাবেন সেটার ফুল টিউটোরিয়াল কিন্তু আজ এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়া হবে। এখন একটু কথা বলে রাখি, আমার এই ফেসবুক আইডিতে আমি কিন্তু কাজ করছি মাত্র এই 9 দিন হয়েছে। এই 9 দিনে আমি কি কি অ্যাক্টিভিটিস করেছি সেটা আপনাদের কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের কাজগুলো কিন্তু করলে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়া যায়। তাছাড়া কিন্তু ফেসবুক একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে এনেছে। এটা কিন্তু আমি বেশ কয়েকদিন ধরে দেখছিলাম যে ফিডব্যাক সেন্ড করলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায়, মানে রিপোর্ট করার পরে যদি রিপোর্টে আপনি এলিজেবল কন্টেন্ট মনিটাইজেশনের জন্য, তারপরেও ফেসবুক আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না, তাহলে কিন্তু আপনি ফেসবুকে ফিডব্যাক করবেন, সেন্ড করবেন, তাহলে ফেসবুক কি করবে যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আপনার আইডিতে সেটআপ দিয়ে দেবে। যেটা আমি করেছিলাম, করার মাত্র 72 ঘন্টার মধ্যে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন চলে এসেছে। একটা ভিডিও দেখেন এখানে কিন্তু আমি আপলোড করেছি এই কয়েকদিন হলো, সেখানেও কিন্তু আমি দেখেছিলাম ফিডব্যাক কিভাবে সেন্ড করতে হয়। এই ফিডব্যাক যখন আপনাদের দেখাই সেই সময় কিন্তু আমার আইডি থেকেও আমি সেন্ড করি, তারপর কিন্তু আমার আইডিতে সেটআপটা চলে আসে। একদম লাইভ প্রুফ দেখাচ্ছি যে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করেছি। তো চলুন এই অ্যাক্টিভিটিস গুলো আপনাদের দেখিয়ে দেবো, এবং এখানেও কিন্তু আপনাদের বলবো যে আপনারা কি কি কাজ করবেন। এবং তার আগে ছোট্ট একটা কথা বলে রাখি, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে ফিডব্যাক সেন্ড করতে হয়, এটার কি কি গুরুত্ব সেটা কিন্তু একটু আপনাদের দেখিয়ে নিচ্ছেন। দেখেন এখানে প্রথমে লেখা, আপনি কি জানেন ফেসবুকে ফিডব্যাক সেন্ড করলে আসলে অনেক সুবিধা হয়। চলুন দেখে নিই। প্রথমত, যদি আপনার অ্যাপে কোনো সমস্যা বা ব্যাগ থাকে, ফিডব্যাক পাঠালে ফেসবুক টিম সেটা জানতে পারে আর দ্রুত ঠিক করে দেয়। তাহলে বুঝতে পারছেন ফেসবুক সমস্যা হলে আপনি কিন্তু ফিডব্যাক সেন্ড করবেন। দ্বিতীয়, আপনি চাইলে নতুন ফিচার অনুরোধ করতে পারেন। অনেক ইউজার রিকোয়েস্ট বা ফেসবুকে ভবিষ্যৎ যোগ করে। এটা কিন্তু আপনার ফেসবুকে কোনো নতুন ফিচার অ্যাড করছে না, মানে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু একটা নতুন ফিচার, এটা যদি আপনার এতে অ্যাড না হয় তাহলে কিন্তু রিপোর্ট করতে পারবেন। যদি সন্দেহজনক অ্যাকাউন্ট বা কন্টেন্ট রিপোর্ট করেন, ফিডব্যাকের মাধ্যমে ফেসবুক সেই তথ্য সংগ্রহ এবং পদক্ষেপ নেয়। তাহলে রিপোর্ট করার পরে কিন্তু আপনার ফিডব্যাক সেন্ড করলে সেটা কিন্তু রিপ্লাই পাওয়া যায়, এটা আপনি বুঝতে পারছেন। তারপর চতুর্থ, যদি মনিটাইজেশন বা প্রফেশনাল মুড নিয়ে সমস্যা হয়, ফিডব্যাক দিলে ফেসবুক টিম সেটা রিভিউ করে সমাধান করতে পারে। তাহলে ফিডব্যাকের গুরুত্ব কতটা বেশি আপনি কিন্তু এই লেখাটার মাধ্যমে বুঝতে পারছেন, যেটা আমি চ্যাটজিপিটি থেকে নিয়েছি। এবং এটা কিন্তু কয়েকদিন ধরে আমি দেখছিলাম, যার ফলে কিন্তু আমি আমার ফেসবুকে অ্যাপ্লাই করি এবং কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাই। এবার আমি ফেসবুকে কি কি স্ট্র্যাটেজি ফলো করছি যার জন্য কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, এটা কিন্তু আপনাদের আমি একদম এ টু জেড ব্যাপারটা ক্লিয়ার করছি। দেখেন এখানে সরাসরি কিন্তু আমার ফেসবুক যে প্রোফাইল ছিল, জাস্ট সেই প্রোফাইলে কিন্তু আমি চলে এসেছি। প্রোফাইলে আসার পর একটু নিচের দিকে আমি স্ক্রল করবো। স্ক্রল করলে একদম প্রথম থেকে যেখান থেকে আমি কাজ শুরু করছি সেই জায়গাটায় যাব। তো এখানে দেখেন, এখানে আমি 17 আগস্ট থেকে যে কাজগুলো করেছি, 17 আগস্ট থেকে কিন্তু কাজ শুরু করেছি। এখানে আমার প্রোফাইলে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন যে 17 আগস্টের আগে কিন্তু আমি যা কিছু পোস্ট করেছি সব কিন্তু অনেক দিন আগের পোস্ট এবং রিপোস্ট করা ছিল। 17 আগস্ট থেকে অলরেডি এই অ্যাকাউন্টে আমি কাজ শুরু করে দিয়েছি। দেখেন 17 আগস্টে প্রথম একটা ভিডিও আমি আপলোড করি। ভিডিও আপলোড করার পর এখান থেকে নিচের দিকে উপরের দিকে আমি যাবো। দেখেন এখানে প্রতিদিন কিন্তু একটা করে লেখা, 18 আগস্ট একটা লেখা দিয়েছি, আবার রাতে 20 আগস্ট লেখা দিয়েছি, 22 আগস্ট, পরপর প্রতিদিন কিন্তু আমি কিছু করি আর না করি একটা করে লেখা দিয়েছি। এবার এই টেক্সট আপনারা করতে পারবেন। তারপর দেখেন আবার একটা ভিডিও আপলোড করেছি। দেন এই কাজগুলো করার পর পরপর তারপর দুটো রিলস আপলোড করেছি পরপর, আমি একদম ফটো আপলোড করেছি। তারপর এই কাজগুলো হয়ে যাওয়ার পর একদম তারপর প্রথমে চলে আসি আমি। প্রথমে আসার পর এখানে দেখেন আজকে একটা রিলস ভিডিও আপলোড করেছি। যেহেতু কালকে আমি সেটা পেয়ে গেছিলাম, সেটা পেয়েছি কিনা সেটা আরেকটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এখানে যদি মনিটাইজেশনে যাই, যাওয়ার পর কন্টেন্ট মনিটাইজেশন, দেখেন এখানে কিন্তু সেটআপটা পেয়ে গেছি। কালকে সকালেই সেটআপটা পেয়েছি যেহেতু। তো দেখেন এখানে কিন্তু আমি কাজ যেটা করেছি, যে ফেসবুকে কিন্তু রিলস আপলোড করেছি, পোস্ট করেছি, ফটো আপলোড করেছি, টেক্সট আপলোড করেছি, স্টোরিও দিয়েছি। সমস্ত কাজগুলো করেছি এই 10 দিন ধরে। এবার আপনি আমাকে বলবেন যে আমরা লেখা কোথায় পাবো, এত রিলস কোথায় পাবো। দেখেন টেলিগ্রামে প্রচুর প্রচুর পরিমাণে চ্যানেল আছে যেগুলোই কিন্তু অনেক টেক্সট থাকে, আপনি কিছু পারেন না পারেন সকালে 8টার দিকে একটা লেখা পোস্ট করবেন এবং তারপরে রাতে শোয়ার আগে একটা লেখা পোস্ট করবেন। দেখেন টেলিগ্রামে যাই আমি, দেখেন টেলিগ্রামে প্রচুর চ্যানেল আছে যেগুলো কিন্তু, দেখেন টেলিগ্রাম থেকে, দেখেন টেলিগ্রামে একটা চ্যানেল আমি চলে এসেছি, এখানে কিন্তু প্রচুর ফ্রিতে লেখা পাওয়া যায়।
অনেক লেখা পাওয়া যায়, এখান থেকে জাস্ট লেখাগুলো আমি কপি করে ওখানে কিন্তু পেস্ট করে দিচ্ছি, আদার্স অন্য কিছু করিনি। আপনি এখন চাইলে লেখাগুলো টেলিগ্রামে বলতে পারেন যে আমি কোথা থেকে এই টেলিগ্রাম চ্যানেলটা পাবো। আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়ার চেষ্টা করছি, আপনারা কিন্তু আমার টেলিগ্রাম থেকে এই চ্যানেলের লিঙ্কটা নিয়ে নিতে পারেন, অথবা আপনি চ্যাট জিপিটি কিন্তু ইউজ করতে পারেন। তাহলে কি হবে যে লেখায় একটু কিছু কারেকশন করবেন, চ্যাট জিপিটি যেহেতু ইউজ করছেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। অনেক ছন্দ কিন্তু লিখে সেটা ডেলি আপলোড করতে পারবেন। আর যদি মোটে কিছু না পারেন, তাহলে গুড মর্নিং এবং গুড নাইট এই দুটো টাকা সেন্ড করুন, এবং সপ্তাহে জাস্ট প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করুন, এবং রিলস কিন্তু সপ্তাহে 2 থেকে 3টা আপলোড করুন। দেখতে পাবেন যে কন্টেন্ট মনিটাইজেশন আগামী আপনি 15 দিন আমার কথা শুনে কাজ করুন, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এবার তারপরে ফেসবুকে কিন্তু আপনি ফিডব্যাক সেন্ড করবেন। ফেসবুকে ফিডব্যাক সেন্ড করার খুব ইজি একটা প্রসেস আছে, জাস্ট উপরের দিকে একটা 3 লাইন আছে, জাস্ট এই 3 লাইনে কিন্তু আপনি ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর এখান থেকে সাপোর্ট যে অপশনটা আছে, জাস্ট সাপোর্ট এই অপশনে কিন্তু ক্লিক করে দেবেন। সাপোর্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন, করলে গিভ ফিডব্যাক নামে একটা অপশন কিন্তু টেল আস হাউ আর উই ডুইং, জাস্ট এখানে ক্লিক করবেন। এবার আপনি কিন্তু ফেসবুকে আগে রিপোর্ট করেছেন, রিপোর্ট করার প্রসেস, তারপর সাবমিট করার প্রসেস সবকিছু কিন্তু আগের ভিডিওতে ছিল। ভিডিওটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনি কিন্তু রিপোর্ট করাটা দেখে নেবেন। যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখেন, তারপর এখান থেকে ভেরি ডিসস্যাটিসফাইড এই যে লেখাটা আছে, জাস্ট এই লেখাটা সিলেক্ট করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখানে কিন্তু একটা টেক্সট লিখতে হবে আপনাকে। টেক্সটটা আপনি কোথায় পাবেন? আমার টেলিগ্রাম চ্যানেলে। দেখেন টেলিগ্রাম চ্যানেলটা আমি যাচ্ছি, টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করবেন, দেখতে পাবেন যে এই যে লেখাটা আছে, জাস্ট এই লেখাটা কপি করবেন। দেখেন, আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ভাবছেন, তারা নিচের লেখাটি কপি করে সাবমিট করে ইনশাআল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এই যে লেখাটা আছে, জাস্ট এই টেক্সটটা কপি করবেন, শুধু নিচের এই লেখাটুকু দেবেন, এবং তারপর এখান থেকে নিজের আইডির যে নামটা আছে, আপনার আইডি বা প্রোফাইলে যে নামটা ছিল, সেই নামটা কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার এখানে কারেকশন করতে অসুবিধা হয়, তাহলে লেখাটা এখানে এইভাবে কপি করবেন। আমি পুরো পোস্টটা দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা একটু শেষ পর্যন্ত ওয়েট করে দেখুন, দেখতে পাবেন যে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন শিওর পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। দেখেন, আপনার যে নোটপ্যাড আছে, সেই নোটপ্যাডটা কিন্তু ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করার পরে প্লাস আইকনে ক্লিক করবেন এবং টেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর লেখাটা এখানে পেস্ট করবেন, উপরের যে লেখাটা ছিল এইভাবে কপি করবেন, এইভাবে সিলেক্ট করবেন, গুণ আইকনে ক্লিক করবেন, লেখা কেটে যাচ্ছে। নিজের আইডির নামের এখানে এইভাবে এখানে এমডি ইসমাইল যেটা লেখা ছিল, আমি সেটা কিন্তু লিখে দিচ্ছি, এমডি ইসমাইল। লেখার পরে এখান থেকে দেখেন এই লেখাটা এবার A to Z এবং টেনে ধরে কপি করবেন। কপি করে নিয়ে সোজা চলে আসবেন আপনার যে অ্যান্সার বক্স ছিল বা ফেসবুক, সেই জায়গাটায় আসার পর এখানে টাইপ পেস্ট করবেন। পেস্ট করার পরে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। সরাসরি কিন্তু এই রিপোর্টটা ফেসবুক টিমের কাছে সেন্ড হয়ে যাবে ফিডব্যাক হিসেবে। আপনি জাস্ট এই কাজটা করবেন। এবং একটা কথা বলে রাখি, এখান থেকে ব্যাক করে দিই, আপনি কিন্তু রিপোর্ট একটা করবেন। রিপোর্টটা কিভাবে করবেন? এখান থেকে দেখেন এই যে সাপোর্ট যে অপশন আছে, সাপোর্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে তারপর রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম এখানে ক্লিক করবেন। দেখেন রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এখানে ক্লিক করার পর ইনক্লুড যে অপশনটা আছে, ইনক্লুড অপশনটা শো করবে, ইনক্লুড অপশনে ক্লিক করবেন। আপনার যদি পেজ কি প্রোফাইল, সেটা কিন্তু সিলেক্ট করবেন। আমার প্রোফাইল সিলেক্ট করে নিচ্ছি। এখানে কিন্তু ফেসবুক দিয়েছে রেকর্ডেড স্ক্রিন, দেখেন এই রেকর্ডেড স্ক্রিন এখানে ক্লিক করবেন। এবার এই রেকর্ডেড স্ক্রিনে ক্লিক করলে আপনার ফেসবুক প্রোফাইল সরাসরি নিয়ে চলে আসবে। যেহেতু আমার এখানে স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, এটা কিন্তু করা কোনোভাবে ইম্পসিবল না, অন্য আরেকটা ফোন দিয়ে রেকর্ডিং করে দেখাতে হবে। পরবর্তী ভিডিওতে দেখাবো। আমি একটু জাস্ট এখানে বলে রাখছি, এই রেকর্ড স্ক্রিনে গিয়ে আপনার প্রথমেই দেখাবেন যে মনিটাইজেশন কোনো রকম আপনি পাচ্ছেন না বা সেট আপ পাচ্ছেন না, যে জায়গাটা, ওই জায়গাটা প্রথম দেখাবেন। আমি কিন্তু এখান থেকে ব্যাক করছি, এখান থেকে সরাসরি এবার এখান থেকে ব্যাক করার পর দেখেন এখানে আমি প্রোফাইলে প্রথম কোনটা দেখাবেন, যে মনিটাইজেশন যে অপশনটা আছে, প্রথম এখানে যে আপনার আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থাকবে নট ইয়েট এলিজিবল, আপনি কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশন নেই, ওই জায়গাটা প্রথম দেখাবেন। দেখানোর পরে আপনার প্রোফাইলে কোনো ইস্যু নেই, কোনো সমস্যা নেই, এই জিনিসগুলো কিন্তু শো করবে। তাহলে কিন্তু সেন্ড করার পর আপনি তারপর ফিডব্যাক সেন্ড করবেন 1 থেকে 2 দিন পর, তারপর দেখতে পাবেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছে। প্রথম থেকে ব্যাপারগুলো আবার একটু ক্লিয়ার করি। প্রথমেই রিপোর্টের প্রবলেমে যাবেন, ওখান থেকে স্ক্রিন রেকর্ডটা করে এইভাবে প্রথমে এই পেজটা আসবেন। তারপর আপনি ফেসবুকের যে আপনার আইডিতে কোনো সমস্যা নেই, সেটা কিন্তু দেখাবেন যে আপনি এলিজিবল, মনিটাইজেশন ঠিকঠাক আছে। এখান থেকে এই আর্নিং মানি এখানে যাবেন, এই যে মনিটাইজেশন আপনার অ্যাক্টিভ আছে এটা যাবেন।
প্রোফাইল স্ট্যাটাস আছে, জাস্ট প্রোফাইল স্ট্যাটাস দেখাবেন যে ঠিকঠাক আছে, এবং তারপর এটা এই রিপোর্টটা সেন্ড করার পর যে লেখাটা আমি টেলিগ্রাম থেকে কপি করেছিলাম এই লেখাটা লিখে তারপরে সেন্ড করার পর 1 থেকে 2 দিন বা আপনি 12 ঘন্টা পর থেকে কিন্তু ফিডব্যাকটা সেন্ড করা শুরু করবেন যেভাবে দেখিয়েছি। তাহলে কি হবে যে আপনার ফেসবুক যে আইডি আছে সেখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক অ্যাড করে দেবে। এবং আপনাকে আমি যেভাবে ভিডিও আপলোড করতে বলেছি, যদি আপনি এইভাবে ভিডিও আপলোড করেন নিয়ম মেনে, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন 10 থেকে 15 দিনের মধ্যে আপনার আইডিতে অ্যাড হয়ে যাবে। আপনি লিখে রাখেন, গতকাল কিন্তু একটা আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন অন করেছি যেটায় মাত্র 1400 ফলোয়ার ছিল, রিসেন্ট মানে 3-4 মাস বয়স হয়ে গেছে ফেসবুক পেজের, সেই পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলে এসেছে। বলছিল যে আমি ডেলি রিলস আপলোড এবং আপনার কথা মতো ভিডিওগুলো আপলোড করতাম বা টেক্সট আপলোড করতাম, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। তো আপনারা করে দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আমার আইডিতে পেয়েছি যার জন্য আপনাদের দেখাবো বলে কিন্তু আইডিটা আমি ফেলে রেখেছিলাম, যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া বিশাল কিছু সায়েন্স বা বিশাল কিছু নেই, শুধুমাত্র একটু ফেসবুক চাচ্ছে পারফরমেন্সটা ভালো হলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এবং তারপর যদি না পান তাহলে তো রিপোর্ট বা ফিডব্যাক সেন্ড করার সমস্ত অপশনগুলো কিন্তু আছে। তাছাড়া কিন্তু আদার্স অনেক ওয়ে আছে, যে ভেরিফাইড আইডি কিনা, তারপর ডাইরেক্ট কথা বলে অনেক প্রসেস আছে, আপনাদের সবাই কিন্তু ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিও বিষয়ে কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তী কিন্তু আবার ক্লিয়ার করার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।